সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, স্নান করে তো চলে এসেছি, ভাতের জলটা বোস করে দিলাম, চলে যাব ছাদে। দেখো ছাদে চলে এসেছি, ছাদে এসে কাপড়গুলো মেলে নেওয়া। আর আজকে দেখো প্রথমবার আমি এই সাইডটাতে কাপড় মেলছি। কি বলো তো, ছাদটা হয়ে গেছে তো খুবই ভালো লাগছে জানো তো এই সাইডে কাপড় মেলতে। যদি নিচে পড়ে তাহলে কিন্তু উঠানের মধ্যেই পড়বে, আর কাপড়গুলো তাহলে তুলতে কিন্তু সুবিধাও হবে। যদি পড়ে যায় তাহলে নিয়ে নিতে পারবো নিচের থেকে, আর যদি ওপরে থাকে তখন ছাদে চলে আসবো। আর ওই সাইডে মেলতাম জানো তো, কাপড়গুলো নিচে পড়ে যেত, আবার সে নোংরা হতো জানো তো, সে আবার একটা কাজ দুবার করে করতে হতো। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকগুলোই কাপড় আছে, অনেকগুলোই দেখো কাপড় কাচা হয়েছে, অনেকগুলো কাপড় মেলতে আছে। আর তোমরা হয়তো শাড়িটা দেখতে পাচ্ছ, আঁচলটা না দেখো বাবু না কাঁচিতে করে কেটে দিয়েছে জানো তো, সেই জন্য দেখো এরকম হয়ে আছে। তো শাড়িটা ভাবছি আর বেশি দিন পরবো না, কিন্তু জানো তো বন্ধুরা, পুরো শাড়িটা কিন্তু এখনও ভালো আছে, একটুখানিও নষ্ট হয়নি, কোথাও কিন্তু ছিঁড়ে যায়নি। তো এই যে বাবু কাঁচিতে করে কেটে দিয়েছে, সেই জন্য ওই জায়গাটা একটু ছিঁড়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি নিচে এসে ভাতের জলটা তো গরম হয়ে গেছিলো, চালটা ধুয়ে পরে চালটা দিয়ে দিলাম। টাইম কলে জল দিয়েছে, টাইম কলে জলে চালটা ধুয়ে নিলাম। আদা উনানটা কি সুন্দর জ্বলছে। তো ওদিকে ভাতের জলটা গরম হয়ে গেছিলো, চালটা দিয়ে দিয়েছি। তারপরে বসে পড়েছি সবজি কাটার জন্যে। যে যা কিছু সবজি আছে সেগুলো এখন আমি কাটবো, তারপরে যদি আবার কিছু আনা হয় তখন সেটাও রান্না করতে হবে। তো এখন দেখো কুমড়ো আছে, কিনুরি আছে, সেগুলো কাটবো। আর চলো এখন সবজিটা কাটি, তারপরে গিয়ে রান্নাটা করে নেবো। আর সকাল থেকে এত পরিমাণে গরম লাগছে কি বলবো। ওই মেঘলা মেঘলা ওয়েদার আছে জানো তো, কিন্তু মেঘলা মেঘলা থাকলেও কি হবে, ওই যে একটা গরম গরম সেই কিন্তু আছে, সেই ঘাম হচ্ছে, সেই গরম দিচ্ছে। কিন্তু বৃষ্টি তো এখন পড়েনি, বৃষ্টি পড়লে আবার একটু যদি ঠান্ডা ঠান্ডা হয়। তো যাই হোক, মেঘলা মেঘলা তো আছে। তো তারপরে দেখো আমি এখন কাজগুলো সব করে নিচ্ছি। ছাদে গিয়ে তো কাপড়গুলো মেলে এসেছি, যদি বৃষ্টি নামায় তাহলে আবার আমাকে ছাদে যেতে হবে কাপড়গুলো আনার জন্যে। আর দেখো কুমড়োটা কাটা হয়ে গেলে বাকি যে সবজিগুলো আছে, কিনুরি আছে, সেগুলো কিন্তু কাটবো। এখন কুমড়োটা আগে কাটছি, তারপরে বাকি সবজিগুলো কাটবো। তোমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন দেখো টাইম কলের জলটাও নিয়ে নিচ্ছি। আর কতগুলো বোতল আছে, সেই বোতলগুলো নিয়ে আসবো। যে দেখো এই বাসনগুলো সকালে ছিল অনেকগুলোই বাসন, সেই বাসনগুলো এখন আমি রেখে দিলাম বাসনের ঝুড়িটাতে। তারপরে যেখানে বাসন থাকে সব জায়গাগুলো বাসনগুলো আমি সাজিয়ে সাজিয়ে রাখবো পরে, এখন কিন্তু একদমই সময় নেই। তো দেখো বোতলগুলো সব নিয়ে এসেছি, বোতলে জলটা নিয়ে নেব, আর তারপরে গিয়ে রান্নাটা করব জানো তো। ভাবছি আগে জলটা নিয়ে নিই, তারপরে রান্নাটা বস করাবো। ডালটা কিন্তু আমি বস করে দিয়েছি, ডালটা হয়ে গেছে, ডালটা ছকে নিয়েছি, ডালটা একটুখানি ফুটলে নামাবো। তো দেখো কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর ডালটা কিন্তু একটু জল কম আছে, সেই জন্য ডালটাতে একটুখানি জল দিয়ে দিলাম। একটু ডালটা ফুটে উঠুক, তারপরে বোতলগুলো আমি ভরে দিই, বোতলগুলো জায়গায় রেখে আসবো, তারপরে ডালটা নামাবো, বাকি সবজিগুলো রান্না করে নেব। তো বন্ধুরা, আমার বোতলগুলো জল নেওয়া হয়ে গেছে। আর দেখো ওই যে ছোট্ট মতন হাঁড়ি দেখতে পাচ্ছ, সেটাতে কিন্তু জলটা নিয়ে নিচ্ছি। ওদিকে জল নেওয়া কমপ্লিট, এদিকে দেখো রান্নাটা বস করে দিয়েছি। আর তোমরা হয়তো ভাববে যে কড়াইটা এরকম কেন। তো কি বলো তো, কড়াইটাই না আগে দেখো রান্না হয়েছিল, তো আগে আমি আলু ভাজা করেছিলাম, তো সেই জন্য কড়াইটা এরকম হয়ে গেছে। মানে আমি করেছিলাম বলতে সকালে করা হয়েছিল, তো সকালের খাবারের জন্য, তো সেই কড়াইটা ধুইনি জানো তো, সেটা রেখে দিয়েছিলাম বলে সেটাতে রান্না করে নেব, তো সেই জন্য এরকম হয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো আমি কুমড়োটা রান্না করে নিচ্ছি। তো কুমড়োটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, বেশি রসুন দিইনি জানো তো, কুমড়োতে বেশি রসুন দিলে আবার কেমন একটা গন্ধ করে, সেই জন্য বেশি না, হালকা রসুন দিয়েছি, আদা দিয়েছি। আর দেখো তারপরে জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি চিনি আর নুন, আর দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা।
আর এগুলো দিয়ে ভালো করে কষাবো। আর ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তোমরা তো দেখেইছো। তো যাই হোক, এটা এখন ভালো করে কষানো হবে। এটা ভালো করে কষাবো, একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একটুখানি জল দিয়ে কিন্তু ঢাকা দেবো, কারণ একেবারে যদি কুমড়োটাতে বেশি জল দিয়ে দিই তাহলে কিন্তু কুমড়ো খেতে একদমই ভালো লাগে না। আমি কিন্তু জানতাম না, জানো তো এটা রান্না করা হয়েছে, কিন্তু আমি জানো তো আগে কুমড়ো রান্না করতাম ওই একেবারে জল দিয়ে দিতাম, কিন্তু একদমই ভালো লাগতো না। তো এটা মায়ের কাছে শিখেছি যে কুমড়োতে কিন্তু একটুখানি জল দিয়ে রান্না করলে কুমড়োটা ভালো টেস্ট হয়। তো কুমড়ো খেতে আমার মোটামুটি বেশ ভালোই লাগে। ঘরে সেরকম কেউ খায় না, আমি খাই আর সোনু খায় আর আমার যা খায়, আমরাই খাই, জানো তো। তো একটুখানি বেশিই করলাম, যদি দুপুর দিকে না শেষ হয় তখন রাত্রেবেলায় থাকবে, সেটা আবার সন্ধেবেলায় মুড়ি দিয়ে বাবু ওদের জন্য মাখা হবে। তো কুমড়ো সবজি আর মুড়ি খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, একটুখানি জল দিয়ে দেখো ঢাকা দিয়ে দিলাম। কুমড়োটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, কুমড়োটা আমার রান্না কমপ্লিট। এখন কিন্দুরিটা ভাজা করে নিচ্ছি। আর দেখো শাক মানে এসছে এই ঘিমা শাকগুলো, আমাদের এখানে এইগুলো ঘিমা শাক বলে। তো তোমাদের ওখানে কি বলে, যে তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো তো তোমাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো শাকগুলো কিন্তু খুবই তিতো, জানো তো। তো যাই হোক, ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছি আমি, কতগুলো বাসন ছিল জল খাবারের, জানো তো, সেই বাসনগুলো ধোয়ার জন্যে। তো বাসনগুলো এখন ধুইনি। আর তারপরে গিয়ে রান্না বান্না তো হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা অনেক কিছুই কাজ আছে। আর যে রান্না করার পরে যে বাসনগুলো আছে সেগুলো কিন্তু এখন আমি ধুইনি, ওগুলো এখন রান্নাঘরেই আছে। তো আগে বাবু ওদেরকে স্নান করাবো, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি পুকুর ঘাটে বাসনগুলো ধোয়ার জন্য। তো এখন জলখাবারের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর অনেকগুলোই বাসন আছে, থালা বেশি নেই, ওই জাম আছে, বাটি আছে, এই বাসনগুলোই বেশি আছে। জলখাবারের কিন্তু থালা সেরকম হয় না, বাটি জাম এগুলোই কিন্তু হয়। তো যাই হোক, এই পুকুরটাই কিন্তু সিঁড়িগুলো বাঁধানোর পর থেকে বাসন ধুতে খুবই সুবিধা হয়েছে, জানো তো। বাসন ধুতেও সুবিধা আর রাখতেও সুবিধা। আর দেখো এখন অনেকটাই কিন্তু জল হয়ে গেছে, তো এইখানে বাসন ধুতে অনেকটাই সুবিধা। টাইম কলে জল দিচ্ছে, কিন্তু তাও আমি চলে এলাম পুকুরে বাসন ধোয়ার জন্যে, যেহেতু এখানে বাসন ধুতে ভালো লাগছে। টাইম কলে ভাবলাম আর টাইম কলটাই ধুবো না, সেই তো উঠানের মধ্যেই ধুতে হবে বাসনগুলো, সেই জন্য ভাবলাম না পুকুরে গিয়ে বাসনগুলো ধুয়ে আসি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো সব মাজাও হয়ে গেছে। এখন আমি ভালো করে পরিষ্কার করে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা একটুখানি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এসে বাবু ওদেরকে স্নান করালাম। তারপরে দেখো ভাত দিয়ে দিয়েছি খাওয়ার জন্যে। সোনু কিন্তু নিজের হাতেই খাচ্ছে আর বাবুকে কিন্তু খাওয়াতে হচ্ছে, যেহেতু ফোন দেখে দেখে খাবার খাচ্ছে সেই জন্য। আর দেখো শামুকের সবজি হয়েছে, এদিকে আচার নিয়েছি আর নিয়েছি দেখো আলু ভাজা। কি বলো তো, বাবু না এরকমভাবে শুকনো ভাত খায়, তো বাবুকে নুন দিয়ে শুকনো ভাত দিতে হয়। বাবুকে যদি কোনো সবজি দেবো তো সে কিন্তু একদমই খাবে না, তো সেই জন্য দেখো এরকম শুকনো করে ভাতটা খাওয়াতে হচ্ছে। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া হোক, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি একটুখানি পরে। তো খাওয়া দাওয়া করা হলো, তারপরে যা কিছু বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে বাসন ধোয়াটা আর শেয়ার করা হলো না। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, আবার রান্নাঘরটা পরিষ্কার করার জন্যে। আজকে খাওয়া দাওয়ার পরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করছি, জানো তো। রান্নাঘর পরিষ্কার করা আগে হয়নি, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে বাসন ধোয়াও হয়ে গেছে। বাসন ধোয়াটা আজকে আগে করে নিয়েছি। তারপরে দেখো আমি কিন্তু এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাস পরিষ্কার করার পরে উনানটা আছে পরিষ্কার করার জন্য। তোমরা তো জানো যে আমাদের দুটোতে রান্না হয়, কাঠেও রান্না হয় আবার গ্যাসেও রান্না হয়। তো
তো সেই জন্য একটা কাজ কিন্তু আমার বাড়তি আছে, যেরকম উঠানে লেপার জন্য। উঠানটা আমাদেরকে লেপতে হয়, যেহেতু রান্না করার পরে তো ওরকম রাখবো না, সেই জন্যে। তো দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার গ্যাসের প্লেটগুলো দেখো ধুয়ে নিয়ে এসেছিলাম আমি পুকুর ঘাট থেকে, সেটাও কিন্তু দিয়ে দিলাম। আর দেখো অনেকক্ষণ পরে তো উনানটাতে দেখো লেপছি, তো কিন্তু উনানটা একদমই ঠান্ডা হয়ে গেছে, বেশি গরম নেই। তো উনানটা লেপতে কিন্তু সুবিধাই হচ্ছে। তো যাই হোক, উনানটা ভালো করে লেপে নেবো, আর তারপরে গিয়ে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর তারপরে আমি একটুখানি রেস্ট করব, তো তারপরে বাকি কাজগুলো করব। আগে দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব, তারপরে উঠানটা ঝাড় দেবো না এখন, জানো তো। এখন আমি একদমই উঠান ঝাড় দেবো না। এখন দেখো, এখন রোদটা একটু উঠেছে, জানো তো। সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন ভালোই রোদ উঠেছে। তো এখন কিন্তু আর আমি উঠান ঝাড় দেবো না। এখন দেখো আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। রুমগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। আর তারপরে একটুখানি আমি রেস্ট নেব, তারপরে বাকি কাজ আছে সেগুলো করব। আর বাকি কাজ বলতে আজকে একটু শোকেসটা ভাবছি পরিষ্কার করব, জানো তো। শোকেসটা এত নোংরা হয়ে যাচ্ছে প্রত্যেক দিন যে সময়ও পাই না, আর পরিষ্কার করাও হয়ে ওঠে না। তো সেই জন্যে তো দেখো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে আমি এখন বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বারান্দাটা তোমরা দেখতেই পাচ্ছ একদম ফাঁকা ফাঁকা, জিনিস নেই, যেহেতু বারান্দায় কাজ চলছে সেই জন্যে। ঢালাই তো হয়ে গেছে, কিন্তু এখনও প্লাস্টারের কাজগুলো বাকি আছে, তো সেগুলো হবে। তো সেই জন্য দেখো বারান্দাটা এখন সেরকম কিচ্ছু জিনিস নেই, তো পুরো বারান্দা এখন ফাঁকা। আর উঠানের অবস্থা একদম খারাপ, জানো তো। উঠানে সব কিছু পড়ে আছে, বাঁশ আছে, ইটা আছে, অনেক কিছু জিনিস আছে যেগুলো উঠানের মধ্যেই আছে। তো উঠানের অবস্থা একদম বাজে। উঠানটা মানে কি করে বাগাবো, কোথা থেকে শুরু করব, কিছুই খুঁজে পাই না, জানো তো। যতক্ষণ না মিস্ত্রির কাজ শেষ হবে ততক্ষণ কিন্তু এরকমই থাকবে। তো যাই হোক, তারপরে দেখো একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর তারপরে চলে এসেছি আবার দেখো আমার কাজে। সারাদিনই কাজ থাকে, জানো তো। যদি ভাববো যে না এই কাজটা রেখে দিয়ে একটুখানি শোবো, তো সেই কাজটা কিন্তু পড়েই থাকবে। সেই কাজটা যতক্ষণ না করব ততক্ষণ কিন্তু কাজটা কিছুতেই হয়ে উঠবে না। তো কি করব, এটাই তো আমাদের কাজ বলো। সকাল থেকে রান্না বান্না করা, ঘর গোছানো, বাকি যা কিছু কাজ আছে বাচ্চা সামলানো, সেগুলো কিন্তু আমাদেরকেই করতে হয় একা হাতে। যেটাই করব সেটাই হবে, যেটা করব না সেটা কিন্তু কিছুতেই হবে না। আর দেখো ওদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা গোপু সোনার ফটো আছে। এই ফটোটা আমার এতটাই ভালো লাগে দেখতে যে কি বলবো। দেখো তোমরাও হয়তো দেখতে পাচ্ছ, তো তোমরা প্লিজ কমেন্টে জানাবে তো যে তোমাদের কেমন লাগছে। আমার কিন্তু বেশ ভালো লাগে, দেখলে পরে মনটা একদম শান্তি হয়ে যায়, জানো তো। খুব শান্তি পাই ওই ফটোটা দেখলে পরে। আর আমাদের ঘরে এই ফটোটা অনেক দিন থেকেই আছে, তো এই ফটোটা এখানে লাগিয়েছি যাতে আমরা সব সময় দেখতে পাই। তো যাই হোক, শোকেসের ওপরটা আমি পরিষ্কার করলাম, তারপরে দেখো নিচটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সেরকম কিছু সারাদিন তো এই শোকেসের মধ্যে সব কিছু বাবু ওরা রাখে, খেলে, তো এরকম সারাদিনই পরিষ্কার থাকে না, জানো তো। সারাদিন নোংরা হয়, আর আমাকে সময় করে পরিষ্কার করতে হয়। তো সময় হয় না, যতটুকু পারি সেইটুকুর মধ্যে পরিষ্কার করে থাকি। তো যাই হোক, গোছানো হয়ে গেছে, এখন আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম।